ফের একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের সৃজন এবং পর্ণা। বিয়ে হতেই নতুন বউকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মায়ের আদরের বাবু, কিন্তু এবারেও বিপদ পিছু ছাড়বে না সৃজন এবং পর্ণার। ঈশার নতুন প্ল্যানে ফেঁসে যেতে হবে তাদের। বেশ কিছুদিন ধরে নিমফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছিল সৃজন এবং পর্ণার মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং সৃজনের মা অর্থাৎ কৃষ্ণা ছেলের সঙ্গে ঈশার বিয়ের প্ল্যান করেছিল। অন্যদিকে সৃজনের বাড়ির সকলে মিলে পর্ণার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, যদিও তা পুরোপুরি ছিল সাজানো। একই বাড়িতে দুই মণ্ডপে সৃজন এবং পর্ণা বিয়ে করতে বসে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সৃজন ঈশাকে ছেড়ে দিয়ে পর্ণার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর পরানো মাত্রই নতুন বউকে কোলে নিয়ে বাড়ি থেকে পালায় সৃজন। সৃজন এবং পর্ণাকে আটকানোর জন্য পেছন পেছন দৌড়ায় সৃজনের জেঠু। জেঠুকে দৌড়াতে দেখে এবং সৃজন এবং পর্ণাকে পালাতে দেখে বেশ কিছু লোক যেন তাদের আটকায়। সবাই ভাবে সৃজন হয়তো অন্য কারোর বউ নিয়ে পালিয়েছে, কিন্তু পরে সবাইকে সত্যি কথা বলে সৃজন এবং পর্ণা সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে কৃষ্ণা ছেলের এই কৃতকার্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ যদি তার ছেলে জানতে পারে ঈশার সঙ্গে ষড়যন্ত্র করে সে এই কাজ করেছে, তাহলে তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না সৃজন। এদিকে সৃজনের বিয়ে করার স্বপ্ন ভেস্তে যাওয়ায় ঈশা আসল রূপ দেখাতে শুরু করে। দত্তবাড়ির সকলের সামনে সে বলে পর্ণার না থাকার সুযোগ নিয়ে সৃজন তার সঙ্গে রাত কাটিয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল সৃজন, কিন্তু বিয়ের দিন তাকে ছেড়ে পালিয়ে গেল সে। এই কথা শুনে সৃজনের ঠাকুরমা হেমলিনী দেবী বলেন তার নাতি কখনোই এই কাজ করতে পারেন না। এদিকে সৃজনকে পর্ণা বলে সে ডিভোর্সের কারণ জানার জন্য বিয়ের মিথ্যে নাটক করেছিল। স্ত্রীর মুখের কথা শোনার পর সৃজন মনে মনে ঠিক করে সে সব কথা পর্ণাকে বলে দেবে। সৃজন পর্ণাকে বলে তার কিছু বলার আছে এবং সব কথা জানার পর হয়তো পর্ণা তার সঙ্গে নাও থাকতে পারে। সৃজনের মুখ থেকে সব কথা শোনার পর কি করবে পর্ণা, সেটাই এখন দেখার।